গুড আফটারনুন বন্ধুরা। আজ ব্লগটা আমি অনেক দেরিতেই শুরু করছি। আমি এখন এই ছাদে এসেছি। আজ তো ওয়েদার ঠান্ডা ঠান্ডাই ওয়েদার, আজ রোদ ওঠেনি ঠিক করে, মেঘলা মেঘলা ওয়েদার। এখানে এমনি ঠান্ডা ঠান্ডাই ওয়েদার থাকে। তো ছাদে একবার এলাম। আজকে আমার অত রান্নার চাপ ছিল না, সেই জন্যই ভাবলাম একবার ছাদ দিয়ে ঘুরে আসি। এই সব বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছে, সেই জন্যই ভাবলাম একবার ছাদ দিয়ে ঘুরে আসি। ছাদে আমি দিনে একবার তো এসেই যাই। ছাদে এলে আমার খুব ভালো লাগে। এই যে আমাদের এইখান থেকে, ছাদ থেকে এই দিকটা দেখা যায় এইভাবে। আর এখানে এই যে কোম্পানিটা আছে, কোম্পানিটা দেখা যায় ছাদ থেকে। এই যে এই কোম্পানিটা এখানে দেখা যায়। আমাদের নিচেটায় এখানটা সব বাচ্চারা বিকেলের দিকে সব খেলতে আসে, একটু পরেই সব খেলতে চলে আসবে। এরা তো ছুটির দিনে 4টে থেকে এসে খেলতে চালু করে দেয় এখানে। এখন আমি নিচে চলে যাব, গিয়ে একটু খাবার খাবো। এই যে আমাদের এখানে সুইমিং পুলটা এখন পরিষ্কার করেনি, সুইমিং পুলটা পরিষ্কার করবে। আমাদের আজ নিচেটা পুরো ক্লিন করছে, দেখুন। নিচে এখানটা পুরো ক্লিন করছে আজ। এই যে আমি ছাদ থেকে নিচে চলে এলাম, আর বাইরে থেকে বললাম আজ খাবার অর্ডার করা হয়েছে। আজ তো আমি বাড়িতে কিছু খাবার বানাইনি, আজ আমার ছুটি, রান্নার ছুটি হয়ে গেছে আজ। এই যে এগুলো, এই মিষ্টিগুলো এনেছে। এই মিষ্টিটা ঘেবার, আর এটা সীতাভোগ, আর এটা দই। সীতাভোগ তো খেয়েছি আমি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সীতাভোগ খুবই ভালো পাওয়া যায়, জানি না এখানে কেমন হবে, আজকে তো প্রথম খাবো। আর এই ঘেবারটা আমি কখনো খাইনি, এটা এনেছে, দেখি আজ কেমন খেতে হয়। দইটা আমি এখানে খেয়েছি, কিন্তু দই আমাদের ওয়েস্ট বেঙ্গলের দই তো খুবই ভালো, এখানের এই দইটাও খুব ভালো খেতে হয়। তো আজকে এই মিষ্টিগুলোই খাওয়া হবে। এই যে এই খাবারগুলো বাইরে থেকে এনেছে, এটা চিকেন ভার্ভাল, আর এখানে আছে চাটনি দিয়েছে, আর এখানে আছে তন্দুরি চিকেন। আর আমি এই যে একটু গরম ভাত বানিয়ে নিয়েছি এর সাথে খাবো বলে। আজ তো আমি খুব খুশি, আমাকে রান্না করতে হয়নি, আজ আমার ছুটি, সেজন্য আজ খুব ভালো করে খাবো। রান্না না করতে হলে তো সবার খুশিই লাগে না, তো আজ আমি খুবই খুশি। দুপুরে খাওয়া দাওয়া করে একবার শুয়ে গিয়েছিলাম, এখন দেখছি বৃষ্টিও হয়ে গেছে। পুরো বৃষ্টি হয়ে গেছে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। এখানে সব বাচ্চারা খেলে, কিন্তু বৃষ্টি হয়ে গেছে, কেউ আজ খেলছে না। এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিলাম। এবার যাই, একটু চা করব। এই যে চাটা বসিয়ে দিয়েছি, এবার চা খাবো একটু, তারপর রাত্রে একটু ভাত হবে, একটু ডাল হবে। আজ রাত্রে রান্না তো খুব একটা করব না, কারণ দুপুরের যে খাবার অর্ডার করেছিলাম ওটা একটু আছে,
একটু তরকারি আছে। আমাদের জন্য তো চা বানালাম, আমার মেয়ের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। এই যে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়েছি, এবার আমি এই তেলের মধ্যেই ভাজবো। একটু মুছে নিয়েছি কারণ তেলটা ছিটে আসবে। আমরা কি আর রান্নাঘরে না ঢুকবো বললে হয় বন্ধুরা? দুপুরে খাবার খেয়েছি, কিন্তু রান্না সেই করতেই হবে, একটু অন্তত করতেই হবে। দেখবেন এখানে তো আমাদের বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি অত এখানে আমরা পাই না। আমাদের ওই দিকে যখন সবাই বিয়ে বাড়ি অন্নপ্রাশন এইসবগুলোতে যায়, আমরা তো এখানে এসব পাই না। এই মাঝে মাঝে ইচ্ছা করে বাইরে খাবার কিনে আনি, নয়তো বাইরে গিয়ে খেয়ে নিই, একটু রেস্টও হয়ে যায় আমাদের। এইভাবে আমি এটা ভেজে নেব। এই যে আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব এটা। আপনারা ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে বানাতে চাইলে আলুগুলো প্রথমে কেটে নিয়ে জলে একটু ফুটিয়ে নেবেন, নুন দিয়ে জলে একটু ফুটিয়ে নেবেন। তারপর আলুগুলো মুছে নিয়ে ওতে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন, কর্নফ্লাওয়ারে মাখিয়ে নিয়ে তেলে ছেড়ে দেবেন। ওটা খুব মচমচে হয় খেতে। আর তারপর ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেলে তাতে একটু গোলমরিচের গুঁড়ো, বিট নুন, লঙ্কা গুঁড়ো, এইসব আপনাদের যা মশলা খেতে ইচ্ছা করবে ছড়িয়ে দেবেন। খুব ভালো হয় খেতে। সবসময় তো বাইরে থেকে আনা হয় না, ওইভাবে বানিয়ে খাবেন। আমার মেয়ের খিদে পেয়ে গেছে বলে আজ আমি শর্টকাটে ছেড়ে দিয়েছি। এখানে গরম জলে একটু ফোটানো হয়নি, কর্নফ্লাওয়ার দেওয়া হয়নি, বাস একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু বিট নুন দিয়ে দিয়েছি। আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন এটা বাইরের থেকেও ভালো হয় খেতে। ঘরে বানানোর জিনিস সব থেকে বেশি ভালো হয় খেতে। এখন এই যে চাটা খেয়ে ছাদে এলাম। রাত্রিরেও খুব ভালো লাগে ছাদে আসতে, চারদিক পুরো নিস্তব্ধ থাকে, খুবই ভালো লাগে। একটু হেঁটে আবার নিচে চলে যাব। রাত্রিরে দেখুন আমাদের ছাদ থেকে নিচেটা এইরকম লাগে। ছাদ থেকে ঘুরে এসে এই যে আমি একটু রান্না করে নিলাম। এখানে ভাত করলাম প্রেসার কুকারে, আর এখানে ডাল করেছি, আর এই যে চিকেনটা দুপুরে একটু আছে, এটা আছে একটু অল্প অল্প একটু আছে, আর এই আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম কাল, ওটা একটু আছে। আর খাবার আগে একটু ডিম ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার কাল ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।